হ্যালো মাই ডিয়ার চুলবুলো, আজকের ভিডিওতে আমরা দেখব পিসো। পিসো মানে কি? প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট। প্যারালাল ইনপুট এবং সিরিয়াল আউটপুট। সিরিয়াল, এটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে। আগের তিনটে তো অনেক সিম্পল ছিল, বাট এটা একটু ভালো করে বুঝতে হবে। প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট, এই প্যারালাল ইনপুট সিরিয়াল আউটপুট দুটো মোডে কাজ করে। একটাকে বলা হয় লোড মোড, একটাকে বলা হয় লোড মোড এবং একটাকে বলা হয় শিফট মোড। ওকে, সেটা আমরা একটা রেফারেন্স সিগন্যালের সাহায্যে ব্যবহার করি। একটা সেটাকে আমরা নাম দিয়েছি লোড বার অথবা শিফট। তার মানে কি, এই রেফারেন্স সিগন্যালটা যখন আমরা 0 ইউজ করি তখন এটা লোড মোডে ওয়ার্ক করে, আর যখন 1 ইউজ করি তখন শিফট মোডে ওয়ার্ক করে। তার মানে কি, কিভাবে বুঝাচ্ছি সেটা ভালো করে ওয়ার্কিংটা আমাদের বুঝে নিতে হবে। সেম ব্যাপার, চারটে ডেটার জন্য চারটে ফ্লিপ ফ্লপ লাগছে আমাদের, চারটে ডি ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করছি। ওকে, প্রথমে আমরা কনসিডার করছি লোড মোড। লোড মোড মানে এখানে সিগন্যালটা কত আছে? সিগন্যালটা আছে হচ্ছে আমাদের, এখানে আছে 0, রেফারেন্স সিগন্যালটা কত? 0। দেখ এখানে দেখতে পাচ্ছি যে একটা নট গেট কানেক্ট করা আছে, একটা নট গেট কানেক্ট করা আছে আর একটা ডাইরেক্টলি পাঠানো হচ্ছে। যে কি করা হচ্ছে না, এখানে আমরা এখানে দুটো অ্যান্ড গেটেড ইউজ করছি, এখানে দুটো দুটো করে অ্যান্ড গেটেড ইউজ করছি এবং তলায় একটা করে অর গেট ইউজ করছি। অ্যান্ড গেটের ইনপুট গুলো কোথা থেকে কানেক্ট করা হয়েছে? এই বাঁদিকের অ্যান্ড গেটটা একটা ইনপুট গেছে এই প্রিভিয়াসটার আউটপুট থেকে, এবং আর একটা ইনপুট গেছে যেটা ওয়ান সিগন্যাল আছে সেটার সাথে। এটা আমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখ, যেটা ওয়ান এর সাথে প্রিভিয়াস আউটপুটটা কানেক্ট, ওয়ান এর সাথে প্রিভিয়াস আউটপুটটা কানেক্ট, আর নট গেটের মানে জিরো যেটা আছে সেটার সাথে, এই যেটা জিরো আছে সেটার সাথে আমাদের প্যারালাল ইনপুটটা কানেক্ট। ওকে, তো আমরা এবার বুঝে নিই বিষয়টা কি করে ওয়ার্ক করছে। দেখ লোড, প্রথমে আমরা ভাবছি লোড হচ্ছে মানে এখানে জিরো আছে। জিরো আছে মানে এই সিগন্যালটা কত? এই সিগন্যালটা কত? এই সিগন্যালটা হচ্ছে জিরো। আর জিরোটা নট গেটের মধ্যে দিয়ে গেলে এই সিগন্যাল এখানে কত আসছে? এখানে আসছে 1। ঠিক আছে, তাহলে এত অব্দি আমার কোনো সমস্যা নেই। নেক্সট, লোড হচ্ছে আমাদের রেফারেন্স সিগন্যাল কত? রেফারেন্স সিগন্যালটা হচ্ছে 0। তাহলে 0 কে নট গেট খায়, প্রথম লাইনটা কত হচ্ছে 1, আর তলার লাইনটা হচ্ছে 0। তাহলে দেখ এই প্রথম অ্যান্ড গেটটার ক্ষেত্রে গুণটা কি হচ্ছে? দেখ গুণটা হচ্ছে যে Q3, আর এইদিকে দেখ তলার লাইনটা কত আছে? তলার লাইনটা হচ্ছে 0। তাহলে Q3 ইন্টু 0 হলে এখানে লাইনটা কত আসছে? এখানে আছে 0। তাহলে কোনো সমস্যা নেই। লোড হচ্ছে মানে খালি আমার দায়িত্ব হচ্ছে লোড যখন হচ্ছে তখন খালি প্রত্যেকটা ইনপুটে যেন D3 তে যেন B3 আসে, D2 তে যেন B2 আসে, D1 এ যেন B1 আসে এবং D0 এ যেন B0 আসে। এইটা খেয়াল রাখতে হবে। লোড হচ্ছে যখন প্রত্যেকটাতে যেন B3, B2, B1 এবং B0 আসে, এবং যখন শিফট হবে তখন যেন আমাকে খেয়াল রাখতে হবে যেন D2 তে আছে Q3, D1 এ আছে Q2 এবং D0 এ আছে Q1 এবং Q0 এ তখন Q1 D0 টা চলে যাবে। আশা করছি বুঝতে পেরেছি। মানে যখন শিফট হবে তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন D2 তে যেন Q3 আসে, এবং যখন আমাকে লোড হচ্ছে তখন আমাকে খেয়াল রাখতে কি হবে, D2 তে যেন B2 টা আসে, কিউ যেন না আসে। তাহলে দেখ কিউটা তো জিরোর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে মাল্টিপ্লাই হয়ে জিরো হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এবং এই লাইনটা কি? এই লাইনটার নাম হচ্ছে আমাদের B2। এই লাইনটা কি? বি টু। কোনো সমস্যা নেই। বি2 সাথে দেখ এই লাইনটা কত? এই লাইনটা 1। তাহলে বি2 সাথে 1 মাল্টিপ্লাই হলে সেকেন্ড এন্ড গেটের ইনপুট কত আছে? সেকেন্ড এন্ড গেটের আউটপুট কত আছে? বি2 ইন্টু 1। তাহলে এই লাইনটা হয়ে যাচ্ছে বি2। আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে প্রথম যে অর গেটটা, প্রথম অর গেটটার আউটপুট কত আছে? 0 আর প্লাস বি2। তাহলে 0 প্লাস বি2, ডি2 তে চলে এলো বি2। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। আমার দায়িত্ব এটাই ছিল যে লোড যখন করবো ডি2 তে যেন বি2 আসে, Q3 টা যেন না আসে, বি2 আসে। ওকে, তাহলে সেম ভাবে এইখানটা যোগ হয়ে তাহলে ডি1 এ কি আসবে? ডি1 এ আসবে আমাদের বি1। ওকে, ডি1 এ আসবে আমাদের বি1। ওকে, এবং ডি0 এ কি আসবে? ডি0 আসবে আমাদের বি0। ওকে, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। নেক্সট আমরা দেখবো শিফট মোডটা। শিফট মোডটা কি করে ওয়ার্ক করছে। শিফট মোডে আমাদের রেফারেন্স সিগন্যাল কত? 1। তাহলে শিফট মোডে আমাদের রেফারেন্স সিগন্যালটা কত? 1। ওকে, 1 যখন আসছে এই প্রথম লাইনটা কত? প্রথম লাইনটা হচ্ছে আমাদের 0। ওকে, 1 নট গেট খেলে 0 হচ্ছে, আর তলারটা কত? তলার লাইনটা হচ্ছে 1। সিম্পল। তাহলে এই লাইনটা কার সাথে মাল্টিপ্লাই হচ্ছে? Q3 টা কার সাথে মাল্টিপ্লাই হচ্ছে? তাই না, Q3 টা কার সাথে মাল্টিপ্লাই হচ্ছে? একই সাথে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এটা 0 আর হচ্ছে না। তাহলে এই এর প্রথম এন্ড গেটটার আউটপুট কত হচ্ছে? Q3। প্রথম এন্ড গেটটার আউটপুট কত হচ্ছে? Q3। প্রথম এন্ড গেটটার আউটপুট হচ্ছে Q3। আর সেকেন্ড এন্ড গেটটার ইনপুট আউটপুট কত হচ্ছে? এখান এটা তো বি2, আর এই লাইনটা কত? 0। তাহলে 0 সাথে বি2 গুণ হলে আউটপুট কত হচ্ছে? 0। তাহলে 0 আর Q3 যোগ হলে আউটপুট কত হচ্ছে? Q3। তাহলে এটাই আমরা প্রথমেই বলেছিলাম যে যখন শিফট মোড হবে
শিফট মোডে D2 তে শুড বি Q3 আসতে হবে, D2 তে Q3 আসতে হবে, B2 এলে হবে না, B2টাকে কেটে যেতে হবে, B2টা জিরো হয়ে যাচ্ছে আর আসছে Q3 টাই। তাহলে দেখ D2 তে কোনটা আছে, Q3 টা আসছে। সেম ভাবে এখানে D1 এ কোনটা আসবে, Q2 আসবে। সেম ভাবে এখানে ডি নটে কোনটা আসবে, Q1 আসবে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছিস। তাহলে এই Q1টা এখানে শিফট হয়ে গেল, Q2টা এখানে শিফট হয়ে গেল, Q3টা এখানে শিফট হয়ে গেল। তাহলে এটা শিফট মোডে ওয়ার্ক করছে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে শিফট মোডে ওয়ার্ক করে। এবার আমরা দেখে নিই কতগুলো ক্লক লাগছে, কি ব্যাপার। দেখ লোড যখন করছি, লোডটা তো আমরা প্যারালালি করছি মানে সাইমালটেনিয়াসলি আমি এখানেও ইনপুটটা দিচ্ছি B3, এখানেও দিচ্ছি B2, এখানেও দিচ্ছি B1 এবং এখানেও দিচ্ছি B0। সাইমালটেনিয়াসলি এই চারটেকে আমরা একসাথে ইনপুট দিচ্ছি। তাহলে আমাদের লোড করতে কতগুলো ক্লক লাগছে, একটা ক্লক লাগছে। কেন একটা ক্লক লাগছে, এখানে তোর মনে হতে পারে যে, দাদা আমার তো 0টা ক্লক লাগছে, কারণ সাইমালটেনিয়াসলি আমি ইনপুটটা দিয়ে দিচ্ছি। কিন্তু খেয়াল রাখতে হবে আমার এখানে এই গুণটা করতে আমাকে, এই অ্যান্ড গেটটা ওয়ার্ক করার জন্য আমাকে তো Q3টা দরকার, Q3টা দরকার। এবার Q3টা পাবো কি করে, Q3টা পাওয়ার জন্য তো আমাকে আগে একটা ক্লক দিতে হবে, তবে তো এই আউটপুটটা Q3টা অ্যাক্টিভ হবে। তাই জন্য আমার মিনিমাম কতগুলো ক্লক লাগছে, মিনিমাম ক্লক লাগছে একটা, কারণ এখানে আমার এই গেটটা ওয়ার্ক করার জন্য এই ইনপুটটাকে অন হতেই হবে। না তো আমার অবশ্যই গুণ করে জিরো হয়ে যাচ্ছে, কিন্তু অন তো হতে হবে রে বাবা। তাই জন্য আমার ক্লক কটা লাগছে একটা। আর ইউজ করতে কতগুলো ক্লক লাগবে বা দেখতে কতগুলো ক্লক লাগবে, দেখতে পাচ্ছি এটা সিরিয়াল আউটপুট। সিরিয়াল আউটপুটের সিসোতে আমাদের আউটপুটে কতগুলো ক্লক ছিল, একটা কম, মানে n-1 সংখ্যক ক্লক লাগবে, n-1 সংখ্যক ক্লক লাগবে। কেন না, যখন এই লাস্ট ক্লকটা দিবে তো আমি অলরেডি ডি নটটাকে বাই ডিফল্ট এখানে পেয়ে যাচ্ছি, একটা ক্লকে তো আমি অলরেডি ডি নটটা কিউ নটে পেয়ে যাচ্ছি। তো একটা ক্লক আমার কম লাগছে। এটা আমরা সিসোতে ডিরেক্ট ভালো করে এক্সপ্লেন করেছিলাম যে কেন একটা কম ক্লক লাগছে। তো বলছি বুঝতে পেরেছিস। তাহলে টোটাল কতগুলো ক্লক লাগছে, 1 প্লাস n-1, তাহলে 1 আর 1 ক্যান্সেল হয়ে গেলে টোটাল নাম্বার অফ ক্লক বা টোটাল নাম্বার অফ টাইম লাগছে কি, n নাম্বার অফ ক্লক বা n নাম্বার অফ টাইম লাগছে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস বা কি করে পিসোটা ওয়ার্ক করছে। যদি তোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে হবে ক্লাসে, বাই। If I make you crazy, just take it easy.